ভারতের হাইপারসনিক বিপ্লব বা ক্র্যামজেট সাফল্য। বন্ধুরা, ভারত এমন এক প্রযুক্তির পরীক্ষা করেছে যা সফল হলে ভবিষ্যতের যুদ্ধের নিয়মই বদলে যেতে পারে। কারণ এই প্রযুক্তি এখন বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের হাতেই রয়েছে। যুদ্ধ প্রযুক্তির দুনিয়ায় এবার এমন এক সাফল্য দেখালো ভারত, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরে তীব্র আলোচনা। আমেরিকা, চীন, রাশিয়ার মতো সামরিক শক্তিগুলো এখন খুব কাছ থেকে নজর রাখছে ভারত কিভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। কারণ ডিআরডিও সফলভাবে পরীক্ষা করেছে অত্যাধুনিক হাইপারসনিক ক্র্যামজেট কম্বাস্টার প্রযুক্তি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভারতকে সামরিক শক্তির এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো এই ক্র্যামজেট কম্বাস্টার টানা প্রায় 1200 সেকেন্ড সফলভাবে কাজ করেছে। সাধারণভাবে শুনতে সময়টা কম মনে হলেও হাইপারসনিক প্রযুক্তির জগতে এটি একটি বিশাল মাইল ফলক। কারণ ম্যাক 5 বা তার বেশি গতিতে চলার সময় ইঞ্জিনের ওপর যে পরিমাণ তাপ বা চাপ তৈরি হয় সেটাকে 1200 সেকেন্ড ধরে নিয়ন্ত্রণ করা পৃথিবীর কঠিনতম প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোর একটি। যারা ম্যাক স্পিড বোঝেন না তাদের জন্য সহজ করে বলি, 1 ম্যাক মানে শব্দর গতির ঘন্টার প্রায় 1235 কিমি, আর ম্যাক 5 মানে ঘন্টায় 6000 কিলোমিটারেরও বেশি গতি। অর্থাৎ এমন একটি মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এই গতিতে বাতাসের সঙ্গে ঘর্ষণে এত বেশি তাপ তৈরি হয় যে সাধারণ ধাতু গলে যেতে পারে। তাই এখানে ব্যবহার করা হয়েছে বিশেষ হিট রেজিস্ট্যান্ট মেটেরিয়াল। আর এখানেই আসে ক্র্যামজেট ইঞ্জিনের আসল ম্যাজিক। সাধারণ রকেট ইঞ্জিন নিজের সাথে অক্সিজেন বহন করে, কিন্তু ক্র্যামজেট ইঞ্জিন বাতাস থেকেই অক্সিজেন সংগ্রহ করে অত্যন্ত উচ্চ গতিতে জ্বালানি পোড়ায়। এতে মিসাইল হালকা হয় এবং দীর্ঘ সময় ধরে হাইপারসনিক গতি ধরে রাখা সম্ভব হয়। বর্তমানে হাইপারসনিক অস্ত্রকে আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার বলা হয়। এর কারণ শুধু গতি নয়, এর অবিশ্বাস্য ম্যানুভারেবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতা। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথ ধরে চলে, যা রাডারে ধরা সহজ, কিন্তু হাইপারসনিক মিসাইল মাঝপথে দিক বদলাতে পারে। ফলে বর্তমানে বিশ্বের অধিকাংশ এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ট্র্যাক করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। রাশিয়ার অ্যাভানগার্ড ও কিনজাল এবং চীনের ডিএফ সিরিজ নিয়ে বিশ্বজুড়ে অনেক চর্চা হয়। আমেরিকাও এই দৌড়ে মরিয়া। আর এখন ভারতের এই সাফল্য প্রমাণ করেছে যে এই উচ্চ প্রযুক্তির প্রতিযোগিতায় ভারতও পিছিয়ে নেই। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারত প্রজেক্ট বিষ্ণুর অধীনে নতুন প্রজন্মের হাইপারসনিক অস্ত্র তৈরির কাজ শুরু করে দিয়েছে। যদিও সরকারিভাবে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে, তবুও কৌশলগত মহলে এটি নিয়ে ব্যাপক উত্তেজনা কাজ করছে। হায়দ্রাবাদের অত্যাধুনিক পরীক্ষা কেন্দ্রে হওয়া এই সফল পরীক্ষার পর আন্তর্জাতিক বিশ্লেষকরা ভারতকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেছেন। এর আগে ভারত MIRV প্রযুক্তিতে সাফল্য পেয়েছিল, যা দিয়ে একটি মিসাইল থেকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। আর এখন হাইপারসনিক প্রযুক্তি যুক্ত হলে ভারতের স্ট্র্যাটেজিক সক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে ভারত শুধু স্থলভিত্তিক নয়, সাবমেরিন এবং যুদ্ধবিমান থেকেও নিক্ষেপযোগ্য হাইপারসনিক সিস্টেম তৈরি করবে। একসময় যে ভারত বিদেশের কাছ থেকে অস্ত্র কিনত, আজ সেই ভারতই ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি তৈরির দরে বিশ্ব শক্তিগুলোর পাশে দাঁড়িয়েছে। যদি আগামী কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তি পুরোপুরি অপারেশনাল স্তরে চলে আসে, তবে দক্ষিণ এশিয়া তথা বিশ্ব ভূরাজনীতির সমীকরণ বদলে যাবে। ভারত হয়ে উঠবে এক অপরাজেয় শক্তি। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভারতের এই সাফল্য নিয়ে আপনাদের মতামত কি সেটাও কমেন্টে জানাতে পারেন। আর এমন ডিফেন্স ও ভূ রাজনীতির আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।